আপনি যদি এই 2024 সালের একদম মাঝামাঝি সময়ে এসে ফেসবুকের মধ্যে ব্লগিং নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওটিতে আমি ব্লগিংয়ের 5টি এমন ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে জানাবো যে 5টি ক্যাটাগরিতে একদম খুবই কম্পিটিশন কম আছে। আপনি যদি কাজ শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার পেজটি দ্রুত ভাইরাল করে নিয়ে আপনার হিউজ পরিমাণ ফলোয়ার এবং ওয়াচ টাইমও কিন্তু এখান থেকে গেইন করে নিতে পারবেন। আর যত বেশি পরিমাণ আপনি আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসবেন, তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি 2024 সালে এসে ব্লগিং শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি 1 নম্বরে যে ব্লগিংটি শুরু করতে পারেন সেটি হলো, আপনি যদি কোনো ড্রাইভিং কাজের সাথে লিপ্ত থাকেন বা ড্রাইভিং রিলেটেড কোনো কাজ যদি আপনি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ড্রাইভিং রিলেটেড ব্লগ ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। আপনি যদি ড্রাইভিং রিলেটেড ব্লগ ভিডিও যদি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু এই ক্যাটাগরিতে আপনি গ্রো করতে পারবেন। কেননা এই ক্যাটাগরিতে একদম খুবই কম্পিটিশন কম এবং একজন ড্রাইভার সারাদিন কোন কাজগুলো করে, কিভাবে তিনি তার সারাদিন মেনটেন করে, কিভাবে ফ্যামিলি মেনটেন করে, এই বিষয়গুলোর ভিডিও কিন্তু একদমই কম। 2-1 হাতে গোনা ভিডিও এই জাতীয় ভিডিওগুলো কিন্তু তৈরি করে। তাই অবশ্যই আপনিও যদি এই ক্যাটাগরিতে ভিডিও শ্যুট করেন এবং একদম ভালোভাবে কোয়ালিটি মেনটেন করে ভিডিও তৈরি করেন, দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার পেজটিও কিন্তু দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা, আমি কালকে স্ক্রল ডাউন করতে করতে ফেসবুকের মধ্যে এরকম একটি ভিডিও দেখলাম যে আসলে তিনি খুব দ্রুতই ফেসবুকের মধ্যে গ্রো করেছেন এবং তার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে বর্তমানে ভিউজ আসতেও শুরু করেছে। যদিও ফেসবুক পেজটির নাম আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তিনি কিন্তু সারাদিন যে তার ড্রাইভিং করেন বা সে গাড়ি চালায়, সেই বিষয়টি নিয়েই ভিডিও তৈরি করে। কোথায় গেল, তার যে গাড়ির মালিকটি আছে সে কি করছে, কোন অফিসে চাকরি করে, সে কখন বাসায় আসলো, কিভাবে তার গাড়ি চললো, কোথায় নিয়ে গেল, সারাদিন কোন কাজগুলো করলো, কখন খাবার খেলো, এই বিষয়গুলো কিন্তু তার ভিডিওর মধ্যে তিনি তুলে ধরছেন। এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লগিং ভিডিওতে পরিণত হতে পারে যদি আপনারা এই ভিডিওতে কাজ করেন এবং যদি আপনি এই ড্রাইভিং রিলেটেড কোনো পেশার সাথে যুক্ত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ক্যাটাগরিতে ব্লগিং করতে পারেন। 2 নম্বর যে টপিকটি আছে সেটি হলো ফ্যামিলি ব্লগিং। তো বন্ধুরা, বর্তমানে ফ্যামিলি ব্লগিং কিন্তু খুব একটি ট্রেন্ডিংয়ে আছে। এই ফ্যামিলি ব্লগগুলোর ভিডিও কিন্তু বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে এবং অনেকেই আছে যারা কিন্তু এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে খুব পছন্দ করছে। এই ফ্যামিলি ব্লগগুলো তৈরি করার একটি সুবিধা হলো, যারা আপনাদের এই ফ্যামিলি ব্লগগুলো তৈরি করার একটি অ্যাডভান্স স্টেজ হলো, আপনি যখন এই ফ্যামিলি ব্লগগুলো ভিডিও শ্যুট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ব্লগ ভিডিওর দর্শকরা কিন্তু অনেক অনেক ব্রডলি হয়ে থাকে। কেননা একজন ছেলে, একজন মেয়ে, একজন একটু বয়স্ক টাইপের যারা আছে, তারা কিন্তু এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে খুব ভালোবাসে। এমনকি যারা ছোট ছোট বাচ্চা আছে, যারা ভিডিও দেখে, তারাও কিন্তু এই ফ্যামিলি ব্লগগুলোর ভিডিও কিন্তু ইদানিং খুব বেশি দেখে থাকছে। তাই অবশ্যই আপনিও যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান বা আপনিও মনের মধ্যে যদি পেশান থেকে থাকে যে ব্লগ ভিডিও তৈরি করার, তাহলে সেই ক্ষেত্রে আপনিও এই ফ্যামিলি ব্লগ ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি সারাদিন আপনার ফ্যামিলির সাথে কি কাজ করছেন, ফ্যামিলিতে কি রান্না হচ্ছে, কখন খাওয়া হয়, কোন কাজগুলো কখন কিভাবে তারা করে, আপনাদের ফ্যামিলির মধ্যে বন্ডিং কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাতে পারেন। এই ভিডিওগুলো কিন্তু ফ্যামিলি ব্লগ হিসেবে, এই ভিডিওগুলোকেই কিন্তু ফ্যামিলি ব্লগ বলা হয়ে থাকে। তাই অবশ্যই আপনার যদি প্যাশন থাকে কন্টেন্ট ক্রিয়েশন করার এবং আপনিও যদি ব্লগিং ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেইলি লাইফস্টাইল ব্লগ তৈরি না করে আপনি ফ্যামিলি ব্লগ ভিডিও তৈরি করুন। এই ভিডিওগুলোতে দ্রুত কিন্তু আপনি রেসপন্স পাবেন এবং দ্রুত কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ভিউ হয় এবং দ্রুত কিন্তু ভাইরাল হয়। তাই অবশ্যই ফ্যামিলি ব্লগ নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকের মধ্যে। এই 2024 সালে দ্রুত কিন্তু আপনি গ্রো করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। 3 নম্বর যে ক্যাটাগরির কথা বলবো বা ব্লগিংয়ের ক্যাটাগরির কথা বলবো, এই ক্যাটাগরিতে এখন কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে এবং আপনিও যদি এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অপার সম্ভাবনা আছে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে। আপনি কিন্তু
এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। পাশাপাশি আপনি স্পন্সরশিপ নিতে পারবেন। পাশাপাশি আপনি যখন ধীরে ধীরে আরও বড় হবেন তখন কিন্তু আপনি আরও অন্যান্য কাজগুলো আপনার এই পেজের মাধ্যমে করে নিতে পারবেন এবং অনেকাংশেই আপনি কিন্তু সুবিধা পাবেন। সেটি হলো স্টুডেন্ট ব্লগ। তো বন্ধুরা, এই স্টুডেন্ট ব্লগের মধ্যে যে বিষয়গুলো আপনি করতে পারেন, ধরুন আপনি কোনো কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনি কোথায় কোন ক্লাস করছেন, কোথায় টিউশনি করছেন, কোন বিষয়ের কি সমস্যা আছে, যে বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনি পড়াশোনা করতে করতে একটি সমস্যা খুঁজে পেলেন, এই সমস্যা কিভাবে সমাধান করলেন, আপনি কোন টিচারের কাছে পড়াশোনা করছেন, কোন প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন, কোন কোচিং সেন্টারে আপনি পড়াশোনা করছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। একদম লাইফস্টাইল ব্লগিংয়ের মতোই, কিন্তু এটিকে স্টুডেন্ট ব্লগিং বলা হচ্ছে, কেননা আপনি পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে আপনি এখানে ভিডিও তৈরি করছেন। এক্ষেত্রে আপনি কিন্তু নিজের যে পড়াশোনা হচ্ছে সেই পড়াশোনাটাও এখানে রানিং করতে পারছেন এবং পাশাপাশি আপনি ভিডিও তৈরি করে এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন যে গাইড বইয়ের কোম্পানি আছে অথবা বিভিন্ন যে বই কোম্পানিগুলো আছে, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আপনি স্পন্সরশিপ পাবেন এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ইনকামও এখান থেকে কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আর আপনি যদি স্টুডেন্ট অবস্থায় এই স্টুডেন্ট ব্লগটি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সুবিধাটি হবে বা আপনি অ্যাডভান্স টেন্স যেটি পাবেন সেটি হলো, আপনি এখন যদি এই ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে আস্তে আস্তে আপনার যারা অডিয়েন্স আছে, আপনার রিলেটেড যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু আপনার সাথে নিজেকে মানিয়ে নেবে এবং সেভাবে কিন্তু আপনার যেভাবে গ্রোথ আসবে তারাও কিন্তু আপনার সাথে সাথে সেভাবে গ্রোথ করে নিতে পারবে। এক্ষেত্রে আপনি যখন পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ করার পর আপনি যখন নতুন কোনো কিছু করবেন, তাদের কাছ থেকে হিউজ পরিমাণ হেল্প পাবেন এবং আপনার দেখা দেখি তারাও কিন্তু নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারবে এবং তারাও কিন্তু খুবই দ্রুত আপনার সাথে কানেক্ট হতে শুরু করবে। এমনকি দেখা গেল আপনি বিভিন্ন পড়াশোনার বিষয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বিভিন্ন ম্যাথের প্রবলেম বা বিভিন্ন ইংলিশের প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি টিউশনি করেও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে। এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটি বেনিফিট পাবেন এবং আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবেন। তাই অবশ্যই এই স্টুডেন্ট ব্লগিংয়ের ভবিষ্যতে কিন্তু অপার সম্ভাবনা আছে। আপনি চাইলে স্টুডেন্ট ব্লগিং আজই চালু করতে পারেন। 4 নাম্বার যে বিষয়টি আছে, ট্রাভেল ব্লগিংয়ের একটি মাইক্রো নিশ। তো বন্ধুরা, আমরা অনেকেই দেখে থাকবো যে যারা ট্রাভেল ব্লগিং করে তারা কিন্তু বিভিন্ন সেক্টর নিয়ে বা বিভিন্ন জায়গায় তারা যে ঘুরে বেড়ায়, এই ঘুরে বেড়ানো বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করে। এক্ষেত্রে আপনি যদি সেক্ষেত্রে না গিয়ে আপনি ট্রাভেল ব্লগে তৈরি করছেন, কিন্তু আপনি জাস্ট ট্রেন অথবা বাসের ভিডিও তৈরি করলেন, যে আসলে কোন জায়গায় বাসে চললে কোন জায়গায় যাওয়া যায় বা বাস থেকে আপনি কিভাবে এক্সপিরিয়েন্স করেন আপনার লাইফটাকে, অথবা ট্রেনের যে বিষয়গুলো আছে, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে পারবেন, কোন ট্রেনে চড়ে আপনি কোথায় যেতে পারবেন, কোন স্টেশন থেকে কোন স্টেশনের কত দূরত্ব, আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে গেলে কোন বিষয়গুলো দেখতে পারবেন বা কোথায় যাওয়ার জন্য কোথায় নামতে হবে, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন ট্রেন ব্লগ অথবা বাস ব্লগ, এই ব্লগ ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই বিষয়টা কিন্তু একদমই নতুন এবং আমি দেখছি অনেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছে, যে আসলে তারা শুধুমাত্র ট্রেন রিলেটেড ভিডিওই তৈরি করে। তারা আজকে ট্রেনে এখান থেকে ওখানে যাচ্ছে, তারপরে ট্রেনের কোন কোন বিষয়গুলো আছে, কোন ট্রেনটি ভালো, কোন ট্রেনটি বেশি ভালো সার্ভিস দেয়, কোন ট্রেনের খাবার ভালো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ভিডিও করছে। আপনিও চাইলে এই জাতীয় ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন। একদমই একটি মাইক্রো নিশ নিয়ে কাজ শুরু করলে দ্রুত কিন্তু সেখানে আপনি গ্রো করে নিতে পারবেন এবং দ্রুত কিন্তু সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আপনি ট্রেনটিকে যদি বেছে নেন, তাহলে সেই ক্ষেত্রে খুবই অল্প খরচে আপনি কিন্তু খুব সহজেই ট্রেন ভ্রমণ করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো তৈরি করতে খুবই অল্প খরচ হবে এবং আপনি বেনিফিটও পাবেন খুব বেশি। 5 নাম্বার যে টপিকটি আছে সেটি হলো মার্কেট ব্লগ। তো বন্ধুরা, বর্তমানে মার্কেট ব্লগ নিয়ে অনেকেই ভিডিও তৈরি করছে, কিন্তু এই ব্লগিং ক্যাটাগরিতে তেমন একটি কিন্তু কম্পিটিশন নেই। যেমন ধরুন আপনি মার্কেটে গেলেন, কোন মার্কেটে কোন জিনিসটি পাওয়া যায়, কোন দোকানে কোন জিনিসটি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন, অথবা কোন বিষয়ে বর্তমানে বেশি চাহিদা আছে, সেই বিষয়টি কোন দোকানে গেলে আপনি পাবেন, কোন দোকানে গেলে দাম পাবেন, কম পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলেও কিন্তু আপনি দ্রুত পরিমাণে ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবেন এবং হিউজ পরিমাণ আর্নিংও কিন্তু এখান থেকে পাবেন। পাশাপাশি এই মার্কেট ব্লগিংয়ের আরও একটি সুবিধা আছে, আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ স্পন্সরশিপ পাওয়ার সুবিধা আছে।
কেননা আপনার যে নির্দিষ্ট একটি এলাকা আছে সেই এলাকার মধ্যে আপনি যখন সব দোকানগুলোকে দেখাবেন বা এক্সপ্লোর করবেন যে এই দোকানে এই জিনিসটি পাওয়া যায়, এই দোকানের এই জিনিসটি ভালো, এই দোকানের এই খাবারটি ভালো, এভাবে যখন আপনি এক্সপ্লোর করতে শুরু করবেন, যখন দেখবে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে এবং যখন একটি দোকানে গিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, সেই দোকানদার যখন আপনার ভিডিওটি করার পর সুবিধা পাবে তখন কিন্তু অন্য দোকানদারের সাথে সেটি গল্প করবে, তখন কিন্তু অন্য দোকানদার আপনাকে ভিডিও বানানোর জন্য টাকা দিবে। এভাবে কিন্তু আপনি স্পন্সরশিপ করে হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে 5টি ক্যাটাগরির কথা বললাম, এই 5টি ক্যাটাগরি কিন্তু ভবিষ্যতে অপার সম্ভাবনা আছে। আপনি চাইলে এই 5টির যে কোনো একটি ক্যাটাগরিতে কাজ করে দেখতে পারেন, আপনি কিন্তু দ্রুত এখান থেকে সফলতা পাবেন। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন অন্তত পক্ষে আপনাকে 6 মাস রেগুলার সেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি রেগুলার যে কোনো একটি ক্যাটাগরিতে 6 মাস কাজ করেন তাহলে অবশ্যই আপনার গ্রোথটি দেখতে পাবেন, এবং 1 বছর যদি একটানা সেই ক্যাটাগরিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি আজকে এক ক্যাটাগরি, কালকে আরেক ক্যাটাগরি, তারপরের দিন আরও এক ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন না এবং ইনকামও জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন, অথবা আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।